হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ক্যাটারিং বা পার্টির আয়োজনে, বিয়ের মরশুমে, বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনে একবার আমার মতন করে এইভাবে চিকেন কোফতা কারি বানিয়ে দেখুন। খুবই সফট কোফতা তৈরি হবে, যা ফেটে যাবে না, খুব টেস্টি খেতে হবে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বেরেস্তার জন্য যেভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে হয় সেইভাবে কেটে নেব। খুব মোটা মোটা করে কাটলে চলবে না, যতটা সম্ভব ফাইনলি চপ করে নিতে হবে। এখানে আমার সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আপনারা চিকেন কিমার পরিবর্তে বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 1 মুঠো কুচানো পেঁয়াজ, 2 চা চামচ মতন আদা আর রসুনের পেস্ট, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো। 4টে পাউরুটিকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পাউরুটি না থাকলে বেসন দিতে পারেন। 2 চামচ তেল দিয়ে দিলাম আর একটা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে ডিম দিলে কোফতাগুলো ভাজার সময় ফেটে যাবে না, আর তেল দিলে কোফতা নরম তৈরি হবে। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম আর বাকি যে পাউরুটির গুঁড়োটা অবশিষ্ট ছিল দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। সাধারণত পাউরুটি বা বেসন দিলে কোফতার মিশ্রণে এতটুকু যদি জল থাকে সেটা সোক করে নেবে। মেখে নেওয়ার পর সবশেষে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নেব। এখানে নিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেম করে কোফতাগুলোকে ভেজে নেব। বেশ বাদামি রং করে কোফতা ভেজে নিতে হবে। এখানে কোফতাগুলোকে সাইজে ছোট রাখবেন, এতে ভিতর থেকে কাঁচা থাকবে না। আর চেষ্টা করবেন যতটা সম্ভব সমান সাইজ করে কোফতাগুলো তৈরি করার। কোফতাগুলোকে অনেক বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, না হলে শক্ত হয়ে যেতে পারে। কোফতাগুলো ভাজা হয়ে গেল। এবার ভালো করে তেল ছড়িয়ে তুলে নিলাম। এবার ওই একই তেলে ভেজে নেব কুচানো পেঁয়াজ। একদম হাই ফ্লেম করে বেশ বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজ ভাজতে হবে। বিরিয়ানির জন্য যেভাবে বেরেস্তা তৈরি করেন একদম ঠিক সেইভাবেই এখানে পেঁয়াজ ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন অনেক বেশি ভেজে না যায়। এই দেখুন পেঁয়াজের বাদামি রং ধরতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আঁচটা বন্ধ করে দিলাম। এবার একটি পাত্রে এই ভাজা পেঁয়াজ তুলে নিলাম। এই দেখুন ভাজা পেঁয়াজের কালারটা এইরকম হতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজ। এরই সাথে আধা কাপ টক দই দিয়ে দিলাম। এবার এই ভাজা পেঁয়াজ আর দইয়ের পেস্ট তৈরি করে নেব। এই দেখুন পেস্ট তৈরি। নিয়েছি 3টে টমেটো। এই টমেটোকে পেস্ট করার আগে যতটা সম্ভব ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমার এইভাবে টমেটো কুচিয়ে নিয়ে পেস্ট করতে সুবিধা হয়। টমেটোর পেস্ট করা হয়ে গেল। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর জল দিয়ে গুলে 5-7 মিনিটের জন্য এই মশলা রেখে দিতে হবে। এইভাবে গুঁড়ো মশলাগুলো সামান্য জলে গুলে নিলে ভাজার সময় মশলা পুড়ে যাবে না। এদিকে তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে ভেজে নেব দারচিনি, একটা ফাটানো এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ। এবার এই ভেজানো গুঁড়ো মশলার মিশ্রণটা ঢেলে দিলাম। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। বেশ 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। এই মশলা ভাজার সময় আধা চামচ লবণ দিয়ে দিলাম। এইভাবে চারদিকে তেল ভেসে উঠলে ভেজে নেব এই টমেটো পিউরি। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা না থাকে।
মশলার ভাজাটা সঠিক হলে এই রকম তেল ভেসে উঠবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করা হয়েছে। 4 ইঞ্চি সাইজের আদা আর 6টা রসুন কোয়ার ব্যবহার করা হয়েছে। বেশ 3-4 মিনিট মতন মশলা ভাজার পর এবার দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজ আর দইয়ের পেস্ট। দই মেশানোর সময় আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে দই ফেটে যেতে পারে। এবার এই দইয়ের মশলাটা ভালো করে ভাজার জন্য 2 মিনিট কম আঁচে ঢেকে রাখলাম। দইয়ের মধ্যে যে ফ্যাটটা থাকে এই দেখুন ভেসে উঠেছে। বেশ নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিট ঢেকে কম আঁচে রান্না করব। এই দেখুন মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিয়েছিলাম সেই লেগে থাকা মশলা আধা কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর সেই সাথে আরও 1.5 কাপ জল দিয়ে দিলাম। তাহলে টোটাল 2 কাপ জলের ব্যবহার করা হলো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এই ভাজা চিকেনের কোফতাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকা চাপা দেবেন না, না হলে কোফতাগুলো অত্যধিক সফট হয়ে যাবে আর ভেঙে যেতে পারে। জাস্ট 5 মিনিট এই গ্রেভি ফুটিয়ে নিতে হবে। এই দেখুন আমি এই গ্রেভি এতটাই পাতলা রাখলাম, আপনারা আপনাদের সুবিধা মতো একটু কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম আধা কাপ ফ্রেশ ক্রিম। এটা পুরোপুরি অপশনাল, কারণ এই ফ্রেশ ক্রিম সকলের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তাই এর পরিবর্তে আপনারা ঘি, মাখন বা দুধের সর বেটে নিয়ে দিতে পারেন। আঁচটা বন্ধ করে দিলাম। সবশেষে মিশিয়ে নিলাম কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে চিকেনের কোফতা কারি। একবার এই টেকনিকে চিকেন কোফতা কারি বানিয়ে দেখুন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।